আজকে আমি সিম্পলভাবে রান্না করব নুডলস। আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, জল গেলে নিয়েছি। এখানে আলু কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি 3টা, আলু নিয়েছি আমি 1টা কুচি করে। কড়াইতে আমি তেল গরমের জন্য দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো উপকরণগুলো। খুব সহজেই রান্না করা যাবে এমন একটা পদ্ধতি দেখাচ্ছি। নুডলসটা সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিয়েছিলাম, এজন্য লেগে যাবে না রান্না করার সময়। আর সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি চটজলদি রান্না করব, এই কারণে আমি একসাথেই পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না করার সময় এটাই সবথেকে সহজ পদ্ধতি। 2টো মরিচ ফালি করে নিয়েছি, একসাথে ভেজে নিচ্ছি। এখন নুডলসগুলো দিয়ে দেব। নুডলসটা ঢেলে দিয়েছি। এখন নুডলসটা মিশিয়ে নেব, ভেঙে দিচ্ছি। যদি বেশি কেউ ঝাল খান তাহলে মরিচগুলোকে কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। আর হচ্ছে স্বাদ মতো লবণগুলো ছড়িয়ে দিচ্ছি। যে যেমন লবণ খান তেমন দিবেন। এর উপরে আমি হাঁসের ডিমটা ছড়িয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। আর একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা পরে মিশালে, এই যে আমি পরে মিশিয়েছি, এই কারণে স্বাদটা ভালো হবে, কারণ পুরো নুডলসটার সঙ্গে মিশে যাবে। আর এখন আমি মশলাটা ছড়িয়ে দেবো। ডিমটা আমার মেশানো হয়ে গেছে, মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি ডিমটা নুডলসের সঙ্গে। এখন মশলাটা দিয়ে দেব। আমি রান্না করছি কোকো নুডলস। কোকোলা নুডলসের চিকেন মশলা যেটা, ওইটা রান্না করছি। নুডলস রান্না করার সময় যদি সিদ্ধ করার সময় যদি দেওয়া হয় তেল, আর নুডলসটা সিদ্ধ করার পরে যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, তাহলে আর কড়াইতে লেগে যায় না। এই যে আমার নুডলসটা একটু লেগে যায়নি কড়াইতে। এখন মশলাটা ছড়িয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে নিলাম। এভাবে আপনারা রান্না করতে পারেন, হয়তো ভালো লাগবে। এরপর ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে, টমেটো সস, গাজর এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।